হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশক বইটির 1 নম্বর অধ্যায় পেজ নাম্বার আমাদের 4 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ইংরেজিতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। তো আজকে আমাদের এর আগের দিন ভিডিওর মাধ্যমে আমরা 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। আজকে তোমাদের 5 থেকে শুরু করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক তো করবাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো যাই বা হোক, তো আমরা এখন শুরু করব যে পাঁচের 1 নম্বর 5-এর অঙ্কগুলো বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে যেসব সমীকরণগুলো স্কয়ার ঘাতের আকারে থাকবে সেই সব সমীকরণগুলো আমাদের দ্বিঘাত সমীকরণ বলা হয়। তো 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো সমাধানটা আমরা করি। তো ধরি একটি অংশ হলো ধরি একটি অংশ ইজিক্যাল টু এক্স, অপর অংশ হলো 42। আমরা 42কে এমন দুটি অংশে ভাগ করতে বলছে। তাহলে একটা যদি অংশ ধরি এক্স ধরি, টোটালটা তো আমাদের 42 থেকে যদি আমি অর্ধেকটা নিয়ে নিই, অর্ধেকটা যদি বিয়োগ করে দিই তাহলে অর্ধেকটা পাবো। তাই করা হয়েছে, একটি অংশ ধরলাম এক্স, টোটালটা আমার 42 থেকে এক্সটাকে বাদ দিচ্ছি, তাহলে আমরা অপর অংশ পেলাম। তাহলে এবার প্রশ্নানুসারে কী বলতেছে বা শর্তানুসারে কী বলতেছে, প্রশ্নানুসারে বলতেছে যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে একটা অংশ যে বর্গ করলাম অপর অংশটার সমান হচ্ছে, তাহলে অতএব আমি এদিকে নিয়ে আসবো সবগুলোকে, একটা অংশের বর্গ করতেছি অপর অংশটির সমান হচ্ছে, তাহলে একদিকে নিয়ে আসবে। তাহলে এবার এসটা মাইনাস আছে, তাহলে এদিকে চলে আসলে প্লাস হবে, এটা প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে ইজিক্যাল টু 0। তাহলে দেখো এ স্কয়ার এক্স, এটা সি মনে করো। তাহলে এবার এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এর সর্বোচ্চ পাওয়ার মানে স্কয়ার রয়েছে। তাহলে লিখে দাও এটি একটি দ্বিঘাত সমীকরণ। 5-এর 2 নম্বরটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 বলছে। তো ধরি আমি একটি অযুগ্ম সংখ্যা নিয়েছি 2x - 1, অপর অযুগ্ম সংখ্যা নিয়েছি 2x + 1। তাহলে প্রশ্ন অনুসারে বলছে আমি এক্সের মান যাই বসানো কেন এগুলো অযুগ্ম হবে, পরপর হবে, ক্রমিক মানে পরপর যাবে। এবার আমাদের শর্তানুসারে কী বলছে, দুটি অযুগ্ম সংখ্যার গুণফলটা আমাদের কি হবে, 143 হবে। তাহলে এটা আমাদের এ, এটা আমার বি, এটা আমার এ, এটা আমার বি। তাহলে দুটো অযুগ্ম সংখ্যার গুণফল আমাদের 143 হবে। এবার দেখো এটা এ প্লাস বি, একবার এ মাইনাস বি আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ কাকে ধরছি 2x মাইনাস তার স্কয়ার, এটাকে এ ধরছি, আর 1টাকে আমরা বি ধরছি, আর 143। এবার 2-এর স্কয়ার মানে 4, আর এসের স্কয়ার, আর 1 স্কয়ার 1, 143টাকে এদিকে নিয়ে আসলাম, ইজিক্যাল টু 0, প্লাস ছিল মাইনাস করে এদিকে নিয়ে আসলাম। এবার আমরা কি হবে যে 4 স্কয়ার, এটা 144 হয়ে যাবে, ইজিক্যাল টু 0। এটা যোগ করলে একই রকম চিহ্ন, সেই জন্য যোগ করতে হবে, সেই জন্য আমাদের 144 হবে। এবার আমরা এটা কমন নিব, 4টা কমন নিলে স্কয়ার মাইনাস 36 হয়, ইজিক্যাল টু 0। তাহলে স্কয়ার 36 ইজিক্যাল টু 0, 4টাকে নিচে নামা দিলাম। এবার তাহলে স্কয়ার শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের 0 হবে। তাহলে এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5-এর 3 নম্বরটা বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 হবে। ধরি একটি ক্রমিক সংখ্যা x
অপর একটি ক্রমিক সংখ্যা আমাদের x+1। ক্রমিক মানে পরপর যাবে, এক্সের মান যায় না না কেন, 1 নিলে এখানে 2 হবে, এখানে 2 নিলে এখানে 3 হবে, এখানে 4 নিলে এখানে 5 হবে। তাহলে দুটি ক্রমিক সংখ্যা আমাদের ধরলাম। এবার শর্তানুসারে কি বলতেছে, শর্তানুসারে দুটি যেহেতু ক্রমিক সংখ্যা বলতেছে, বর্গের সমষ্টি বলতেছে, তাহলে এটা বর্গ বানালাম, x+1 তার স্কয়ার করলাম, এটা বর্গ বানালাম, যোগ করলাম, যোগ মানে তো সমষ্টি। তাহলে আমাদের কত হলো 313। এই কন্ডিশনটা আমাদের বলে দেওয়া আছে। এবার আমরা কি করব, a স্কয়ার এটা a এটা b, তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু 1 x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার, আর এই যে 313টাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে যোগ ছিল, এদিকে আসলে আমাদের মাইনাস হবে। তাহলে এটা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে ফেললাম, a স্কয়ার প্লাস 2x ইন্টু b, বিটা আমাদের 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার। এবার এখানটায় a স্কয়ার মানে দুটো স্কয়ার, আর এখানে 2x প্লাস 1 এর স্কয়ার মানে 1, আর 313 তো 313 থেকে গেল, ইকুয়াল টু 0। এবার a স্কয়ার এখানে 2 কমন নিব প্লাস x, আর এখানটায় না আগে কমন নিব না, আগে যোগ বিয়োগ করে নিই, বা 2a স্কয়ার প্লাস 2x, 313 থেকে 1 বাদ দিলে আমাদের 312 হয়, বড়টা চিহ্ন বসলো 312 ইকুয়াল টু 0। এবার 2 কমন নিলে আমাদের কি হবে, a স্কয়ার প্লাস x, 2টা চলে যাবে, 2টা চলে যাবে, এখানটায় 2 একে 2, 5 দুগুণ 10, আর 6 দুগুণ 12 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, a স্কয়ার প্লাস x 506 156 ইকুয়াল টু 0/2 হলো। এবার যে কোনো সংখ্যা যদি আমি জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি হয়, ওই সংখ্যাটা হবে স্কয়ার প্লাস x 156 ইকুয়াল টু 0। তাহলে এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর আগের দিন আমাদের 4 নাম্বারটা ভুল গিয়েছিল, তো আজকে আমরা কালেকশন করব। তো 4 নাম্বারটা বলছে x+2 তার কিউব ইন্টু s স্কয়ার মাইনাস 1 সমীকরণটিকে a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, এবং স্কয়ার x ও x⁴ এর সহগ নির্ণয় করি। তো আমাদের সমীকরণটা বলে দেওয়া আছে, একটা সমীকরণ বলে দেওয়া আছে। এবার আমরা কি করব, এটাকে s³ a প্লাস b তার হোল কিউবের সূত্র আকারে ফেলবো। তাহলে এটা আমার a, এটা আমার b, a³ প্লাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 2 প্লাস এটা 3 ইন্টু x ইন্টু 2 স্কয়ার প্লাস 2 কিউব, আর এটা s গুণ করলে s³ হয়ে যায়, আর x। তাহলে আমাদের কি হবে, s³ প্লাস এটা 3 গুণ 6 তার স্কয়ার হয়ে গেল, আর 3 ইন্টু x, আর 2 এর স্কয়ার 4, আর এখানটা 2 এর কিউব মানে 8, আর এদিকে নিয়ে আসবো s³, আর এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস ইকুয়াল টু 0। এটা এদিকে নিয়ে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে, এদিকে নিয়ে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের a³ আর a³ ভ্যানিশ হয়ে গেল, 6 স্কয়ার এখানে 12x প্লাস 8, আর এদিকে প্লাস x ইকুয়াল টু 0। তাহলে a স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানে 6 স্কয়ার রয়েছে, 12টা x আর 11 আর একটা x, তাহলে 13টা x ছিল ইকুয়াল টু প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে
প্রকাশ করা যায়। এবার আমাদের আরেকটা বলছে, আরেকটা অতএব আমাদের আরেকটা বলছে এ স্কয়ার এর সহগ ইকুয়াল টু 6, তারপর আমাদের এক্স এর সহগ ইকুয়াল টু 13, আর এস টু দি পাওয়ার 0 এর সহগ ইকুয়াল টু আমাদের 8। এ স্কয়ারের সহগ এ স্কয়ারের সঙ্গে যেটা আছে সেটা আমাদের সহগ হয়ে গেল, যেহেতু প্লাস রয়েছে সেজন্য প্লাস হলো। এক্সের সঙ্গে যেটা আমাদের থাকবে সেটা আমাদের সহগ, যেহেতু প্লাস রয়েছে সেটা আমাদের প্লাস আকারে রয়েছে সেজন্য প্লাস হয়ে গেল 13। আর যেটা সি, যেটা আমাদের কনস্ট্যান্ট, যেটা আমাদের সি আকারে থাকবে, যেটা ধ্রুবক আকারে থাকবে, যেটা সংখ্যা আকারে থাকবে, যেটা আমাদের কোনো এক্স গুণ অবস্থায় থাকবে না, সেটা আমাদের হচ্ছে এস টু দি পাওয়ার 0 এর সহগ। তাহলে এস টু দি পাওয়ার 0 এর সহগ হবে আমাদের 8। তোমরা করে নাও, এটা আমাদের এখন অ্যাকুরেট রেজাল্ট। আগেরটা আমরা ক্যালকুলেশন করতে তাড়াহুড়া করতে ভুল করেছিলাম, তো আজই আমরা ঠিকঠাক করে অঙ্কটা করছি। 6-এর অঙ্কগুলো আমাদের বলতেছে নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 6-এর 1 নম্বরটা বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আছে এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাদের যে একচল দ্বিঘাত সমীকরণটি হবে, কারণ একটাই ভেরিয়েবল নিতে হবে, সেই জন্য আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসবে, কিন্তু দ্বিঘাত হবে। তো সমীকরণটি আমাদের গঠন করতে বলছে। তা ধরি প্রস্থ সমান সমান x মিটার, দৈর্ঘ্য সমান সমান x + 3 মিটার। আমাদের যে প্রস্থটা হবে, যেই প্রস্থটাকে ধরবো আমরা ওয়াই নিয়েও করতে পারি, জেড নিয়েও করতে পারি, একটাই চল থাকবে। প্রস্থটা যে মানটা দিবে তার থেকে দৈর্ঘ্যটা 3 মিটার বেশি হবে। এবার কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 15 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কী হয়, দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য তার স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ তার স্কয়ার মিটার হয়। দৈর্ঘ্যটার মান দেওয়া আছে আমাদের x + 3 তার স্কয়ার, আর প্রস্থটার মান দেওয়া আছে আমাদের স্কয়ার মিটার। এবার আমাদের শর্তা অনুসারে এই কর্ণটার দৈর্ঘ্যটার মান দেওয়া আছে আমাদের 15 মিটার। শর্তা অনুসারে √x + 3 তার স্কয়ার প্লাস স্কয়ার, আর এটা আমাদের 15 হলো, সমান করে দিলাম। উভয়কে বর্গ করে পাই, তাহলে এটা √x + 3 তার এক কাজ কর, আমরা a + b তার এখানটায় সূত্রটা ফেলে দিই। এটা আমাদের a, এটা আবার b, তাহলে a² + 2 × x × 3 + 3 স্কয়ার, এটা a² + b² সূত্র ফেলে দিয়েছি, আবার বর্গ করে দিচ্ছি। উভয়কে বর্গ করে পাই, উভয়কে বর্গ করে পাই। এবার দেখো, এটা a + b তার হোল স্কয়ার নিচে ভিতরের মধ্যে ফেলে দিয়েছি, আর উভয়কে বর্গ করে পাচ্ছি আমরা। তাহলে আমাদের এই √a² যেহেতু রয়েছে, এই √টা আমার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে a² আমাদের 2 স্কয়ার হয়ে গেল, আর এখানে 3 × 6x, আর 3-এর স্কয়ার হচ্ছে 9 স্কয়ার, 3-এর স্কয়ার হচ্ছে 9, আর 15 গুণ করলে আমাদের কি হয়, 15 এক চেক করে নিই আগে। 15 5 5 25, হাতে 2 7 × 5, আর 1 1 1 5, এখানটায় আমাদের 2 আর 2 225 হয়। তাহলে আমাদের 225 হয়, 15 গুণ করলে আমাদের 225 হয়। এবার আমরা একদিকে নিয়ে আসবো, 2² 6x
প্লাস 9, এটাকে 225টাকে একদিকে নিয়ে আসলাম, ইজিক্যাল টু 0 হয়ে গেল। এবার 225 থেকে 9 বাদ দিব, তাহলে আমরা কত পাবো? 2a² প্লাস 6x মাইনাস 216 হবে, ইজিক্যাল টু 0। ঠিক আছে, বড়টা চিহ্ন বসে গেল। এবার এখান থেকে আমরা 2 কমন নিব, তাহলে 3x, এখানটায় আমাদের 2 কমন নিলে 2 একে 2, 2 একে 2, 0, 8 2 16, ইজিক্যাল টু 0। তাহলে আমাদের বা a² প্লাস 3x 108 0/2, অতএব a² প্লাস 3x 0.8 ইজিক্যাল টু 0। এই 2টাকে নিচে নামা দিয়েছি, তাহলে 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে এটি আমাদের একটি এক চল বিশিষ্ট এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু স্কয়ার রয়েছে সেই জন্য দ্বিঘাত হচ্ছে, যেহেতু শুধু এক্স রয়েছে সেই জন্য এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের হচ্ছে। 6-এর 2 নম্বরটা আমাদের বলতেছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা বলে কম হতো। তো ধরি 80 টাকায় S কিগ্রা চিনি পাওয়া যায়, তাহলে S কিগ্রা চিনির দাম 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম তাহলে কি হবে? 80/S টাকা। আবার আবার 80 টাকায় S+4 কিগ্রা চিনি পাওয়া যায়। পরের ক্ষেত্রে আরও ওই টাকায় 80 টাকায় চিনি পাওয়া যায়। এবার আমরা কি করব, যে x+4 কিগ্রা চিনির দাম 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম আমাদের কত হবে? 80/S+4 টাকা। এখন আমরা কি করব, শর্তানুসারে যে 1 টাকা কম হতো বলে আগে যে চিনির দামটা আছে 80/x, পরেরটা যে চিনির দাম আছে পরেরটা যদি বাদ দিই তাহলে 1 টাকা আমাদের কম হতো। এখান থেকে আমরা কি করব, যে 80টা কমন নিব, 1/x থাকলো আর এখানে 1/S+4 থাকলো, ইকুয়াল টু 1। এবার আমরা কি করব, এটা লসাগু করলে 80টা এইখানটায় থাকলো, লসাগু করলে আমাদের কি হবে? x+4 ইকুয়াল টু 1। এটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যাবে, এটা খালি পড়ে থাকবে, তাহলে x+4, আর এটা দিয়ে এটা ভাগ চলে গেলে তাহলে এটা কি থাকবে? x। তাহলে এটুক জায়গা থাকলো, আটে না। আমরা তারপর কি করব, এটা গুণ অবস্থায় আছে, বা 80 ইন্টু ax কাটলাম, তাহলে আমাদের কি থাকলো পরে? 4 উপরে আর নিচে s
স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। এবার আমরা কোণাকোণে গুণ করব, তাহলে এটা গুণ করলে উপরে গুণ করলে কত হবে 300, 4টা 32, 320 হলো, আর নিচে স্কোয়ার প্লাস 4x ইজিক্যাল টু 1। এবার কোণাকোণি গুণ করলে এটা এক্সের নিচে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে স্কোয়ার 4x, এই কোণাকোণি গুণ করলে একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওইটা হয়ে যাবে, আবার এটার একের সঙ্গে গুণ করলে আমাদের 320 হয়ে যাবে। তাহলে স্কোয়ার 4x, এটি এদিকে নিয়ে আসলে 320 ইজিক্যাল টু 0। এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা একটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ছয়ের 3 নাম্বারটা আমাদের বলতেছে, কথা বলিস না, চুপ কর এবার। 6-এর 3 নাম্বারটা বলছে দুটি স্টেশনের দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, সমবেগে যাচ্ছে, ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তা ধরি প্রথমে ট্রেনের গতিবেগ s কিমি, প্রথমে ট্রেনের গতিবেগ s কিমি, দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমাদের x + 5 কিমি। তাহলে আমাদের শর্তানুসারে কি বলছে, আমরা জানি শর্তানুসারে দূরত্ব বাই, আমি যদি শর্তানুসারে দূরত্ব বাই যদি গতিবেগ করি তাহলে আমরা সময় পাবো। তাহলে প্রথমে দূরত্বটা আমাদের কত 300, গতিবেগটা আমাদের কত x, এইখান থেকে পরেরটা দূরত্বটা আমাদের একই সেম, গতিবেগটা s + 5 হলো, তাহলে 2 ঘন্টা আমাদের সময় কম লাগতো। হ্যাঁ, এবার আমরা কি করব, এখান থেকে 300 কমন নিব, 1/x, তাহলে 1/s + 5 হয়ে গেল ইজিক্যাল টু 2, বা 300 এখান থেকে x + 5, এটা লসাগু করলাম, এটা দিয়ে এটা ভাগ করলাম আগেরটার মতনই আমাদের, তাহলে s + 5 হয়ে গেল, আর এখানটায় এটা দিয়ে চলে গেল, তাহলে s হয়ে গেল এখানে 2। এটা আমাদের কাটাকাটি যাবে না, এটা আর এটা কাটাকাটি চলে গেল, আর এটা গুণ করলে আমাদের কি হলো, এটা গুণ করলে আমাদের 5-এর সঙ্গে যদি 3 × 5 = 15 হয়ে গেল উপরেরটা, আর নিচেরটা স্কোয়ার প্লাস 5x ইজিক্যাল টু 2। এবার আমি যদি এটাকে কিছু নাই উপরে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এটা আমি 750 হয়ে যাবে কাটাকাটি করলে, তাহলে স্কোয়ার কোণাকোণি এবার গুণ করবো, স্কোয়ার প্লাস 5x ইজিক্যাল টু, তাহলে আমাদের হয়ে গেল, এটা একদিকে নিয়ে আসবো 5 + 5x 1750, 750 ইজিক্যাল টু 0, এটা আমাদের প্লাস, এটি আমাদের এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যেহেতু আমাদের x রয়েছে, y নাই, একটাই চল রয়েছে, সেজন্য একচল, যেহেতু স্কোয়ার রয়েছে সেজন্য আমাদের এটা দ্বিঘাত, তাহলে এটি একটি আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। তাহলে আমাদের একচল বিশিষ্ট সমীকরণ আমাদের এখান থেকে বের করতে হবে। ধরি ঘড়িটির ক্রয় মূল্য
সমান সমান এক্স টাকা। বিক্রয় মূল্য বলে দেওয়া আছে আমাদের, বিক্রয় মূল্য সমান সমান 336 টাকা। তাহলে আমাদের লাভ কত হবে? 336 থেকে এক্স টাকাটা আমাদের বাদ দিতে হবে। এবার শতকরা লাভ আমাদের 336 এক্স বা এক্স ইন্টু 100%, এটা আমাদের শতকরা লাভ হলো। শতকরা লাভ চিহ্ন দিতে, চুপ করো আবার ভবানী। আমাদের শতকরা লাভ হবে এই যে লাভটা, আর আমাদের ক্রয় মূল্যটা ভাগ দিতে হবে, গুণ 100 করলে আমাদের শতকরা লাভ হয়ে যাবে। এখন শর্তানুসারে আমাদের কি, শর্তানুসারে আমাদের 336 বলছে তত টাকা বলে তার লাভ হবে, বিয়োগ এক্স ইন্টু 100, তাহলে এক্স টাকা আমাদের লাভ হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের এখন বার করতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা কোনাকুনি গুণ করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে আমরা 333,600 হলো, আর এটা 100 এক্স, আর এটা এস গুণ করলে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ার এদিকে নিয়ে যাবে, এবার 100 এক্স প্লাস 0। এটি একটি একচল বিশিষ্ট, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5 নম্বরটা বলছে স্রোতের বেগে ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে এত কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। রতন মাঝি একবার যাচ্ছে, এবার আসতেছে, ঠিক আছে, দূরত্ব সময় 21 কিমি, হ্যাঁ, সময় লাগতেছে কত? 10 ঘন্টা। তো এবার আমরা ধরি স্রোতের বেগ এস কিমি, স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে একই দিকে গেলে, অনুকূল মানে আমাদের একই দিকে যেতে হবে, অনুকূলে মানে x-2 কিমি, আর প্রতিকূল মানে আমাদের আসতেছে, মানে যোগ হবে, প্রতিকূল স্রোতের প্রতিকূলে বেগ সমান সমান x+2। এখানটায় বেগ লিখলে ভালো হয়, এই যে বেগ x-2 কিমি। এবার শর্তানুসারে আমাদের কি বলছে, শর্তানুসারে এই যাচ্ছে আবার আসতেছে, তাহলে আমাদের দূরত্ব বাই যদি বেগ দিয়ে আমি ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব সময়। তাহলে আমরা প্রথমেটা কত, 21 কিমি, s-2 প্লাস আবার 21 কিমি যাচ্ছে, s+2, তাহলে কত ঘন্টা লাগছে? 10 ঘন্টা সময় লাগতেছে। এবার আমরা কি করব, 21 কমন নিব, এটাকে x-2 আর x+2টাকে আমাদের লসাগু করব, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে x+2 হয়ে যাবে না, তোমরা বুঝতে পারবে না, একবারে করব না, তাহলে 1/x-2 আর 1/x+2 হলো, এখানে 10 থাকলো। এবার আমরা কি করব, এখানে একবারে করব, x-2 আর x+2 এই 10, তাহলে এটা চলে যাবে, লসাগু করলে x+2 হলো আর প্লাস x-2 হলো। একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে আমাদের ওই সংখ্যাটাই হয়, এই অপোজিট। এবার আমাদের কি হবে, এস দুটা 21 × 2x, আর এখানটায় হবে আমাদের a² - b² এর সূত্রে পড়ে যাবে, ইনগুলো 10, জায়গা আটে না, এদিকে করে নিই, তাহলে আমাদের 42 এসে যাবে পরে, 21 দুগুণ কত হয় 42x, আর নিচে আমাদের কত হবে a² 4 = 10,
বা তাহলে আমাদের হয়ে যাবে 10 স্কোয়ার, এখানে 40, 4 10 40, এটাকে 3 গুণ করে দিলাম, আর এটা আমাদের 42x হয়ে যাবে। এবার যদি আমি 5 দিয়ে 2 দিয়ে কমন নিই, তাহলে 5x স্কোয়ার 20 আর 42x কাটাকাটি করলে 2 দিয়ে এখানে 21 হয়ে যাবে। তাহলে 21 5 স্কোয়ার 21টাকে এদিকে নিয়ে আসবো, 21xটাকে এদিকে নিয়ে আসলাম, মাইনাস করে 20 = 0। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6 নম্বরে বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তার উভয়ই একসঙ্গে কাজটি শুকলে 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমাদের কী হবে, মহিম অপেক্ষা মজিতে 3 ঘন্টা বেশি সময় লাগে। ধরি মহিমের সময় লাগে S ঘন্টা, সময় লাগে মহিমের সময় লাগে S ঘন্টা। তাহলে মজিতের সময় লাগে মহিম অপেক্ষা মজিতের 3 ঘন্টা বেশি হলে মজিদের সময় লাগে কত ঘন্টা লাগে x + 3 ঘন্টা বেশি সময় লাগে। শর্ত অনুসারে তারা একসঙ্গে ক ঘন্টায় শেষ করে, সমগ্র কাজটি আমাদের এখানটায় এটার ক্ষেত্রে আমাদের এক অংশ, তাহলে x + 1/s + 3 = 1/2। ঠিক আছে, এত ঘন্টা আমাদের সময় লাগে। ঠিক আছে, এবার আমরা কি করব, এটা লসাগু করব x + 3, আর এখানে x + 3 একের সঙ্গে এটা চলে গেলে তাহলে x + 3 হবে, s + 3 এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, আর এটা চলে গেলে তাহলে শুধু x থাকবে, আর এখানটায় হাফ পড়ে থাকবে। তাহলে এখানটায় 2x + 3 আর এখানে স্কোয়ার + 3x = হাফ। এখানটা স্কোয়ার কোনাকুনি গুণ করলে 3x, এটা একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে ওটাই হবে, আর এখানটায় আমাদের 4x + 3 × 6 3 × 6 একবারে গুণ করবো আমরা। তাহলে স্কোয়ার 3x 4xটা এদিকে নিয়ে আসলাম, -6টা এদিকে নিয়ে আসলাম, = 0, বা স্কোয়ার x - 6 = 0। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের 6-এর সাথে থাকে অঙ্কটা বলছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি হবে এবং অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। তাহলে ধরি দশকের স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের x অঙ্ক, তোমরা y ধরতে পারো, আমি x ধরছি, অঙ্ক x। এককের স্থানীয় অঙ্ক দশকের স্থানীয় অঙ্ক থেকে আমাদের কত বেশি, 6 বেশি। তাহলে সংখ্যাটি হবে আমাকে দশকের যে স্থানীয় অঙ্ক আছে তাহলে ওটাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর এককের স্থানীয় মানে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে x + 6 হয়ে গেল। তাহলে সংখ্যাটি হলো আমাদের এখানে তাহলে 10x, আর এখানে একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণলে ওটা হবে, তাহলে 11x + 6। এবার সংখ্যাটির গুণফল x + 6 গুণফল মানে এই সংখ্যাটা গুণ করছি, যেহেতু দশকের স্থানীয় অঙ্ক 10 দিয়ে গুণ করতেছি, এককের স্থানে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার সংখ্যাটা এই পেলাম। এবার কি বলছে, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আমাদের কি বলছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এবার আমাদের সংখ্যাটা লিখলাম, এবার আমাদের এদের গুণফল থেকে 12 কম হবে, এদের গুণফল থেকে 12 কম।
তাহলে 11 এক্স প্লাস 6 এস এস গুণ করলে স্কোয়ার 6x, আর 12টাকে যদি আমি ইকুয়াল টু 12 যদি হয়, তাহলে আমরা কি করব, একদিকে নিয়ে যাবো, এটা নিয়ে গেলে স্কোয়ার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এবার এটা এদিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে, 11x হয়ে যাবে, আর এটা প্লাস 12 তো আছে, আর এটা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার, তাহলে আমরা 5x হয়ে যাবে, 11টা থেকে এক্সট্রা বাদ দিলে 5x হয়ে গেল, আর এখানটায় আমাদের 12টা থেকে 6টা বাদ দিলে 6। এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ছয়ে 8 নম্বর বলছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আমাদের কীরকম রয়েছে, এরকম একটা আয়তাকার রয়েছে, এর চারিপাশে একটা সমান চওড়া বিশিষ্ট রাস্তা রয়েছে। তাহলে এই যে এটা আমাদের 40, আর এটা আমাদের কত, এটা আমাদের 45, আর এটা আমাদের 40, আর এগুলো আমাদের এক্স, এগুলো এক্স ধরলাম। এরকম একটা রাস্তা রয়েছে, ধরি রাস্তার চওড়া সমান x মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 45 মিটার, আবার প্রস্থ দেওয়া আছে আমাদের 40 মিটার। এবার রাস্তা সহ দৈর্ঘ্য সমান 45 প্লাস x মিটার, রাস্তা সহ প্রস্থ সমান x 40 প্লাস x মিটার। আমি যদি দৈর্ঘ্যটা যদি এটুক জায়গা আমাদের হয় 45, তাহলে এটা যোগ করলে আমাদের x প্লাস রাস্তাটা দৈর্ঘ্য নিচ্ছি, ঠিক আছে। এটা যদি আমার 40 হয়, তাহলে এটা আমার গোড়াটা কী হবে, এটার ক্ষেত্রে তো এটা চলে গেছে, তাহলে এটা আমার পড়ে থাকলে 40 প্লাস x মিটার রাস্তা সহ। তাহলে আমাদের শর্তানুসারে বলতেছে যে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের কি বলতে হবে, গোটা ক্ষেত্রফলটা থেকে আমাদের রাস্তাটার মিডিল টার্মটা বাদ দিব, বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা আমাদের রাস্তার ক্ষেত্রফলটা হবে। তাহলে শর্তানুসারে 2 গুণ x প্লাস 45 প্লাস 2 গুণ x প্লাস 40x, আর যেহেতু আমাদের 4টা খোপ রয়েছে ওই জন্য 4 বর্গক্ষেত্র ওটা হয়ে যাবে। তাহলে স্কয়ার আমাদের এটা আমাদের রাস্তার ক্ষেত্রফল হলো, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে এখানে কি হবে এস স্কয়ার প্লাস 45x, আর এখানটায় আমাদের এস স্কয়ার হয়ে যাবে, আর এটা আমাদের 40x হয়ে যাবে, আর এখানটায় আমাদের 4 কমন নিলে আমাদের 2 স্কয়ার হয়ে যাবে। এবার আমরা 250 হবে।
8 নম্বরটা বলছে এত মিটার দীর্ঘ এত মিটার প্রস্থ একটি আয়তাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে আমরা ছবিটা আঁকাইছি, তাহলে এটা আমার এক্স, এটা আমার এক্স, এটা আমার 45, এটা 40 রয়েছে। হ্যাঁ, তো রাস্তা চওড়া ধরে এক্স মিটার ধরছি, তাহলে দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ আমাদের এত মিটার। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য আমাদের কত হবে? 45 প্লাস দৈর্ঘ্যটা এদিকেও এক্স রয়েছে, এদিকেও রয়েছে, তাহলে আমাদের এখানটা কী হবে? অ্যাকচুয়ালি 2x হবে। আমাদের এখানটায় ভুল করেছিলাম। এখানটা কি প্রস্থ হবে? কী হবে? 2x হবে, 2x। তাহলে প্রস্থটা হলো, তাহলে আমাদের এখানে 2x হবে, এখানে 2x হবে। 2x করলে আমাদের অ্যান্সারটা মিলবে। এবার দুটা কমন নিলাম, তাহলে এবার 2a স্কোয়ার, এখানেও 2a স্কোয়ার, তাহলে 450। এবার আমাদের ঠিক রয়েছে, এটা কাটলে আমাদের 225 হবে। বা এখানে দেখো এবার 2s 4s স্কোয়ার, 4 স্কোয়ার 45 আর 40 85x, আর এখানে 2s স্কোয়ার রয়েছে, আর ইকুয়াল টু 225। একদিকে নিয়ে আসবো, এখান থেকে চারটা থেকে দুটো বাদ দেবো, 2a স্কোয়ার 85x, আর এদিকে নিয়ে আসলে আমাদের 225 ইকুয়াল টু 0। বড়টা থেকে 6টা বাদ দিচ্ছি, বড়টা চিহ্ন বসাই দিচ্ছি, তাহলে এটি একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে।